হাই বন্ধুরা, সব কেমন আছো? ভালো আছো? সবাইকে জানাই গুড মর্নিং। চলে এসেছি রান্নাঘরে। এখন ঘড়িতে বাজে 10টা। তো দেখো আজকে বেগুনগুলো এনেছে বাজার দিয়ে, কি সুন্দর কাটা বেগুন। এই বেগুনের আজকে ঝাল বানাবো। তো কিভাবে ঝালটা করি চলো দেখাচ্ছি। আমাদের শ্বশুরবাড়িতে এইসব বেগুনের ঝাল করে খায়। তো আমি সসপ্যানটা বসিয়ে দিয়েছি। বেগুনটা যে দেখালাম কোটা, ওটা কেটে নিয়ে এই যে নুন হলুদ চিনি মাখিয়ে নিয়েছি। আমি এই বেগুনটা এবারে ঝাল করার জন্য বেগুনটা ভেজে নেবো। তেল গরম হয়ে গেছে, বেগুনগুলো ছেড়ে দেবো এক এক করে। বেগুনের সাইজটা এত বড়, ওই 4 পিস দিলেই পুরো সসপ্যান কিন্তু ভরে যাচ্ছে। তাহলে বেগুনগুলো এক এক করে ভেজে নিয়ে আমি নিয়ে ঝালটা বসাবো। বেগুনের ঝাল করব। দেখো বেগুনগুলো এখানে সব এক এক করে ভেজে নিয়েছি। এবার বেগুনের ঝালটা বসাবো। এই যে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো কালো জিরে ফোড়ন, এখানে বেটে নিয়েছি সর্ষে আর কাঁচা লঙ্কা, এটা দিয়ে দেবো। জলটা দিয়ে দেবো। চাপা দিয়ে দিই। সর্ষের ঝালটা ফুটলে ভাজা বেগুনগুলো দিয়ে দেবো। ঢাকনাটা খুলে দেখবো ঝালটা ফুটে গেছে নাকি। দেখো সর্ষের ঝালটা ফুটে গেছে। এবার আমি সব ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেবো। বেগুনের সাইজটা এত বড়, দুটো বেগুনই এক কড়াই হয়ে গেছে। চলো এটা আর একটু ফুটিয়ে নিই। বেগুনটা একটু ফুটে গেলে আমি এর মধ্যে একটু মিলিয়ে দেবো মিষ্টি, একটু হালকা পরিমাণে একটু চিনি দিয়ে দেবো। দিয়ে নামানোর আগে ধনেপাতা দিয়ে নামিয়ে দেবো। চলো একটু ঢাকনাটা দিয়ে দিই। দেখো বেগুনের ঝালটা কিন্তু আমার কমপ্লিটের দিকে। এবার কিন্তু একটু হালকা করে মিষ্টি মিলিয়ে দেবো আমি। বেগুনের ঝাল তো একটু মিষ্টি না দিলে কিন্তু সেই স্বাদটা পাওয়া যায় না। তোমরা এরম করে করে খেয়ে দেখো, ভালো লাগবে আশা করি। শেখার মানুষের কোনো শেষ থাকে না। হয়তো আমি যেটা জানি তুমি জানো না, তুমি যেটা জানো আমি জানি না। তো একে অপরের থেকে শিখে নেওয়াটাই বেটার। চলো এবার ধনে পাতাটা দিয়ে দেবো, দিয়ে নামিয়ে নেব। বেগুনের ঝাল মিষ্টি আর ধনে পাতা দিলে সুন্দর একটা টেস্ট আসে। চলো আমার বেগুনের ঝাল কমপ্লিট। এবার নামিয়ে নেব। নিয়ে পরের কী বসাচ্ছি দেখাবো তোমাদের। এখানে এবার আমি একটা চুনো মাছের ঝাল করব। একটু চুনো মাছ, সব রকম পাঁচমিশুলি চুনো মাছ এনেছে। এই চুনো মাছটা ঝাল বসাবো, ওই জন্য এটা সসপ্যানটা বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি। দেখো চুনো মাছগুলো নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এগুলো এবার একটু ভেজে নেব। মাছগুলো ভেজে নিই, ঝালটা করবো। হঠাৎ করে মাছগুলো সব ভেজে তোমাদের দেখাচ্ছি। তো দেখো পেঁয়াজটা কিন্তু আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার কেটে রেখেছি টমেটোগুলো দিয়ে দেবো ওর মধ্যে। আমি কিন্তু নুনটা দিয়ে দিয়েছিলাম, ওই জন্য পেঁয়াজটা তাড়াতাড়ি মজে গেছে। তেলে মশলাটা দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে কিছু মশলা মিশিয়ে দেবো। দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, দেবো পরিমাণ মতন হলুদ, দেবো স্বাদ মতন নুন।
মশলাটা একটু ভালো করে মিলিয়ে নিয়ে তারপরে টমেটো সসটা দেবো। দেখো আমার চুনো মাছের ঝাল কিন্তু রেডি। আমি এবার নামিয়ে নেবো, নিয়ে শেষে দেখাবো কি কি করলাম। চলো এটা নামিয়ে নিই আগে। ডিমের ঝাল বসাবো। এই ডিমগুলো আমি একটু সেদ্ধ করে নেবো। এমনি কড়াই সিদ্ধ বসালে অনেক দেরি হয়ে যাবে, আমি কিন্তু কুকারে সিদ্ধ করবো। কুকারে জল দিয়ে দিয়েছি, অল্প একটু নুন দিয়ে ডিমগুলো দিয়ে দেবো, দিয়ে একটা সিটি মারলে আমার ডিম সিদ্ধ হয়ে যাবে কিন্তু, তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে। শীতের বেলা একটু তাড়াতাড়ি ওদের খেতেও দিতে হচ্ছে আমার তাড়াতাড়ি, ওরা তাড়াতাড়ি খেয়ে প্র্যাকটিস চলে যাবে। বেলা হয়ে গেলে বেলা করে খেলে রানিং করতে পারে না, প্র্যাকটিস ঠিকঠাক হয় না, স্যার বকা দেয়। ওই জন্য স্যার বলেছে 11টার মধ্যে খাওয়াটা অন্তত কমপ্লিট করতে, কিন্তু 11টার মধ্যে যতই তাড়াতাড়ি করি 11টার মধ্যে হয়ে ওঠে না। তো চলো ডিমটা সিদ্ধ করে নিয়ে কীভাবে ডিমের ঝাল করি তোমাদের দেখাচ্ছি। ছাড়িয়ে নিয়ে ডিমগুলো নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার ডিমগুলো কিন্তু আমি এর মধ্যে ভেজে নেব লাল লাল করে, দিয়ে ডিমের ঝালটা করবো। ডিমগুলো একটু ভেজে নিই। দেখো ডিমের ঝাল করব, কড়াই বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। আমি ডিমের ঝালটা এমনি করব না, টমেটো সস দিয়ে করব। তো টমেটো সস দিয়ে ডিমের ঝাল করলে কিন্তু কালো জিরে ফোড়ন দিতে হয়। চলো কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার এর মধ্যে আছে একটা টমেটো, আদা রসুন পেঁয়াজ পেস্ট। টমেটোটা একটা দিয়েছি কেন, টমেটো সস দিয়ে যেহেতু ঝালটা বানাবো। তো মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে, এর মধ্যে এবার দিয়ে দেবো টমেটো সস। আমি কিন্তু এতে ডিমের ঝাল তো টমেটো সস দিয়ে করে, কিন্তু জল মেশাবো না এতে, এটা তেল ছাড়া হবে। টমেটো সস দিয়ে আরেকটু ভালো করে মশলাটা কষিয়ে নেব, যাতে টমেটো সসের গন্ধটা চলে যায়। তারপরে ডিমটা দিয়ে দেবো। টমেটো সসটার সঙ্গে মশলাটা কিন্তু ভালো করে আমি কষিয়ে নিয়েছি, এখানে দেখছো তেল ছেড়ে দিয়েছে। এবারে ডিমগুলো মিলিয়ে দেবো আমি, আর দিয়ে দেবো 3-4টে কাঁচা লঙ্কা চেরা। ডিমের ঝালটা কিন্তু টক ঝাল লাগে খেতে, ভালো লাগে বেশ খেতে। শুকনো ভাত দিয়ে শুকনো করে মাখিয়ে খেলে বেশ, রুটি দিয়েও ভালো লাগে, প্লাস ভাত দিয়েও ভালো লাগে খেতে। একটু ঝাল করলে বেশ ভালো লাগে খেতে। এটা ডিমটা দিয়ে দিয়েছি, আর একটু হোক হলে এর মধ্যে একটু টমেটো সস দিয়ে করেছি, একটু ধনে পাতা দেবো, ধনে পাতা দিয়ে নামাবো। দেখো আমার রান্না কিন্তু পুরো কমপ্লিট। এটা করেছি সর্ষে দিয়ে বেগুনের ঝাল, এটা করেছি চুনো মাছের ঝাল, আর এটা করেছি টমেটো সস দিয়ে ডিমের কারি। তো চলো বন্ধুরা, এই তিনটে রান্নার রেসিপি তোমাদের কেমন লাগলো, ভালো লাগলো কি খারাপ লাগলো আমাকে জানিও কমেন্ট করে। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার কমেন্ট করো, তোমাদের প্রোফাইল থেকে প্লিজ একটা করে সবাই শেয়ার করো যদি ভালো লেগে থাকে, জোর জবরদস্তি কিছু না। তো চলো আজকের ভিডিও এই অবধি, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।